ফেরো ফেরো আজকে কেমন করিয়া বেপরদায় চলো আবার বুঝে আসে না। কেমনে নামাজ না পড়িয়া কাজ করো আমার তো বুঝে আসে না। তুমি কোন দুনিয়ার মোহাব্বতে পড়লা, কোন আশায় আছো, তার মোহাব্বতে পড়িয়া কোন ভরসায় কোন আশায় তুমি এই গুনাহ করতেছো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তোমাকে কে সুপারিশ করবে? তোমার কে আছে? আরে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা আমরা জানি। হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বলেন তো? আল্লাহর নবী সরকারে দু আলমের মেয়ে, কলিজার টুকরা, নয়নের বুথুনি, ঠিক না বলেন? যিনি হবে জান্নাতের মহিলাদের সরদারনি, ঠিক না বেঠিক? এই হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার যখন ইন্তেকাল হয়ে গেল, আমি সংক্ষেপ করে বলি, ইন্তেকাল হওয়ার পরে যখন তাকে কবরস্থ করা হলো, সে ওসিয়াত করে গেছিল আমার ইন্তেকালের পরে আমাকে তড়িঘড়ি করে আমাকে দাফন করে ফেলবা, রাতারাতি দাফন করে ফেলবা, দুনিয়ার কোনো মানুষকে জানাবা না এবং আমার কবরের উপরটা সমান করে দিবা। দুনিয়ার মানুষ মাঝখান থেকে কবর উঁচা রাখে, ঠিক না বেঠিক? আর বলছে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তার স্বামীকে ওসিয়াত করে গেছে যে আমাকে তুমি আমার কবরটাকে মাঝখান থেকে উঁচা রাখবা না, কারণ মানুষ দুনিয়ায় দেখে আমি পর্দা করছি। দুনিয়ায় থাকা অবস্থায় কোনোদিন কোনো চোখ, কোনো পরপুরুষ আমি ফাতেমাকে দেখে নাই। আমি ফাতেমা কেমন, কতটুকু লম্বা, এটাও কোনোদিন কোনো যুবক, কোনো বেগানা পুরুষ কোনোদিন দেখে নাই। আমি মৃত্যুর পরেও যেন অনুমান করতে না পারে আমার কবর দেখে যে আমি ফাতেমা এতখানি লম্বা ছিলাম, এইটাও যেন অনুমান করতে না পারে। আমার কবরটা সমান করে দিবা আর তাড়াতাড়ি জলদি করে কবরের দিয়ে দেবা, দুনিয়ার বেশি মানুষদেরকে জানাইবা না। ঠিক কথা অনুযায়ী ওসিয়াত নামা অনুযায়ী দাফন করা হলো। আমি সংক্ষেপ করে বলি, হযরতে আবু যর গিফারির নাম শুনছেন নাকি? হযরতে আবু যর গিফারি নবীর সাহাবী। হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু দাফন কবর কমপ্লিট করার পরে কবরের কিনারায় বসিয়া কবরকে ডাক দিয়ে বলতেছে, হে কবরের মাটি, জানোনি আজকে তোর গর্বে কাকে রাখছি জানো? আজকে তোর গর্বে এমন একজন ব্যক্তিকে রাখছি যিনি হচ্ছেন হযরতে হাসান এবং হোসাইন, যিনি জান্নাতের পুরুষদের সর্দার হবে। এই হযরতে হাসান এবং হোসাইনের আম্মাকে তোর গর্বে রাখছি। খবরদার কবরের মাটি বেয়াদবি করিস না। এরপরে কবর থেকে কোনো আওয়াজ নাই, কারণ কবর কি কথা বলতে পারে নাকি? আবু যর গিফারি আবার ডাক দিলেন, হে কবরের মাটি, সাবধান, খবরদার বেয়াদবি করিস না। আজকে তোর গর্বে কাকে রাখছি জানো? তোর গর্বে যাকে রাখছি তিনি হচ্ছেন আলী কাররামাল্লাহু ওয়াজহু। আল্লাহু আকবার। যার ব্যাপারে আল্লাহ রাসূল বলছে আমি হচ্ছে ইলমের শহর আর এই শহরের দরজা হচ্ছে আলী। আল্লাহু আকবার। এই হযরত আলী রাদিয়াল্লাহু কাররামাল্লাহু ওয়াজহুর স্ত্রীকে তোর গর্বে রাখছি, খবরদার সাবধান, কবরের মাটি বেয়াদবি করিস না। এরপর কবর থেকে কোনো জব নাই। দ্বিতীয়বার আবার আবু যর গিফারি ডাক দিলেন, হে কবরের মাটি, সাবধান, খবরদার বেয়াদবি করিস না। আজকে তোর গর্বে কাকে রাখছি জানো? আল্লাহু আকবার। যিনি হচ্ছে সরকারে দু আলম জাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ, যিনি নবীদের শিরোমণি। আল্লাহু আকবার। সেই নবীকুল শিরোমণি যিনি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নয়নের বুথুনি, কলিজার টুকরা হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তোর গর্বে রাখছি। খবরদার কবরের মাটি বেয়াদবি করিস না। এই তিনটা প্রশ্ন করার পরে আল্লাহর হুকুমে কবরের মাটির জবান খুলে গেছে। কবর থেকে আওয়াজ আসতেছে, গাইবি আওয়াজ। ডাক দিয়া বলতেছে, হে আবু যর গিফারি, তুমি সাবধান হয়ে যাও, জানিয়ে লাও, শুনিয়ে লাও, আমি কবরের মাটি কোনো হাসান হোসেনের আম্মাকেও আমি চিনি না। আমি কবরের মাটি এমন, আমি কোনো আলী কাররামাল্লাহু ওয়াজহুর স্ত্রীকেও আমি চিনি না। আমি কবরের মাটি এমন, আমি কোনো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি দুজানের বাদশাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নয়নের বুতুনি কলিজার টুকরা মা ফাতিমাকেও আমি চিনি না। আমি কবর এমন, আমার কাছে যে আমি চিনি আমল, ঈমান আর আমল নিয়ে যে আমার গর্বে আসবে, আমি তার সাথেই কেবল ভালো ব্যবহার করব। এজন্য আমার যুবক ভাই ও আমার মা বোনেরা, আজকে তুমি
কোন ভরসায় আছো? কবরের মাটি যদি নবীর মেয়ের ব্যাপারে এই কথা বলতে পারে, তাহলে তুমি কার মেয়ে বলো? তুমি কার স্ত্রী? তুমি কার মা? তোমার কি সার্টিফিকেট আছে? আল্লাহর নবীর মেয়ে হওয়ার পরেও যেই নবীকে না বানাইলে আল্লাহ আসমান জমিন কিছু বানাইতেন না, সেই নবীর মেয়ে হওয়ার পরেও জান্নাতের মহিলাদের সর্দারনির ব্যাপারে যদি কবরের মাটি এই কথা বলতে পারে, তাহলে তোমার বাকি উপায়, আমার বাকি উপায়। এই জন্য যুবক ভাই, সময় আমার শেষ। আমি তোমাদের হাতে পায়ে ধরিয়া বলিয়া গেলাম, ও আমার মা বোনেরা, হাতে পায়ে ধরিয়া বলি, মা ফেরো ফেরো, এখনো সময় আছে। আল্লাহর ভয় অন্তরে জমা করো, রসুলের তরিকায় জীবনটাকে সাজাও। একদিন তুমি ঘরের দরজায় নতুন শাড়ি পরে আসছালা, মনে বুঝাও রে মন, একদিন আবার এই নতুন শাড়ি খুলিয়া, ওই লাল শাড়ি গহনা সব খুলিয়া সাদা কাপড়ের মার্কিন কাপড়ের প্যাকেট হইয়া আবার এই দরজা দিয়ে একদিন খালি হাতে বের হওয়া লাগবে কি লাগবে না? আল্লাহু আকবার। এই জন্য ঈমান ও আমল দুরুস্ত করিয়া মাওলার কবরে যাওয়ার তৌফিক আমাদের দান করুক। সকলে বলে আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال تعالى وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى وأقمنا الصلاة وآتينا الزكاة وأطعنا الله ورسوله. آية الآخر. وقال النبي صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال النبي صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها وصابت شهرها وأحصنت فرجها وأطاعت بعلها فلتدخل من أي أبواب الجنة شاءت، أو كما قال عليه النبي الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সকলে পড়ি اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله যাদের ভয়ে নত হয়ে থাকতো সকল বেঈমান, যাদের ভয়ে নত হয়ে থাকতো সকল বেঈমান, সেই বীরেরা কইরে তোরা কোথায় গেল সেই ঈমান। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাতু জামিউ হিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। মনায় নবম বার্ষিক ওয়াজ দোয়ার মাহফিল আল্লাহ রব্বুল ইজ্জত আমাদেরকে 10 মায়ের 10 সন্তানকে জুড়ে মিলে দিনী মজমায় জান্নাতের বাগানে আল্লাহ রব্বুল ইজ্জত যে আমাদেরকে আসার এবং বসার তৌফিক দিয়েছেন, এজন্য আমরা খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকি দিল থেকে মালিককে খুশি করার জন্য অন্তরে অন্তঃস্থল থেকে জবানকে উঁচু করে দিয়ে ইমানের আওয়াজে বলিয়ান হয়ে সকলেই সমস্বরে একত্রে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা সেই মহান রব্বে কারীমের, যেই রব্বে কারীমের হাতে আপনার এবং আমার জান এবং মাল সমস্ত কিছু যার হাতে চাবিকারি। ঠিক না ঠিক? লক্ষ কোটি দুরুদ ও সালাম সাইয়্যিদুল কাওনাইন দু জাহানের বাদশা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। সম্মানিত উপস্থিতি, আমি বলছি এটা জান্নাতের বাগান। আপনাদের কি বিশ্বাস হয়? কারণ এই কথাটা আমি বলি নাই। যদি আমার কথা হতো তাহলে সন্দেহ থাকতে পারে। ঠিক না ঠিক? কিন্তু এটা জান্নাতের বাগান যে ঘোষণা দিয়েছেন তিনি আর কেউ নয়, তিনি হচ্ছেন বিশ্ব মানবতার দূত, যাকে মুসলমানরা উপাধি দেয় নাই আলামিন মানে সত্যবাদী, যাকে উপাধি দিয়েছিল যেই সমস্ত কাফেররা বেদিনেরা আল্লাহর রসুলকে নবী বলে স্বীকার করে নাই, আল্লাহর রসুলকে দেখতে পারতো না, ও ইহুদের ময়দানে আল্লাহ রসুলের দন্দন মোবারক শহীদ করেছে। যেই পাপিষ্ঠরা আল্লাহ রসুলকে আরবের রাস্তার অলিতে গলিতে গলায় গামছা লাগিয়ে টানা হেসরা করেছে, যেই রসুলের গায়ে মশা মাছি পর্যন্ত পড়া ছিল হারাম, সেই আমার দয়ার নবীজি মায়ের নবীজি রহমাতুল লিল আলামিন, সেই নবীর শরীর মোবারকে তায়েফের লোকেরা পাথর মারতে মারতে গায়ের থেকে রক্ত ঝরতে ঝরতে জুতা মোবারকগুলি আটকে গিয়েছিল। কি বলেন ঠিক না ঠিক? সেই নিকৃষ্ট সেই পাপিষ্ঠরাই আল্লাহ রসুলকে উপাধি দিয়েছিল আল আমিন বলে, মানে হচ্ছে সত্যবাদী। কি বলেন? এটা মুসলমান উপাধি দেয় নাই, সেই কাফেররাই উপাধি দিতে বাধ্য হয়েছে, যে কারণ তার যে সত্যবাদী তারা কোনোদিন দেখে নাই। এমন একজন সত্যবান সত্যবাদী, শুধু তাই নয়, যার সার্টিফিকেট স্বয়ং আল্লাহ রব্বুল ইজ্জত নিজেই কোরআনে হাকিমে দিয়েছে। কারণ দুনিয়ার যত দামি মানুষ হয় না কেন, দুনিয়ার নিকৃষ্ট মানুষ হোক আর দামি মানুষ হোক না কেন, তার সার্টিফিকেটের মধ্যে সন্দেহ আছে। ঠিক না ঠিক? ভুলও হতেও পারে, আবার সঠিকও হতে পারে, দ্বিধাদ্বন্দ্ব আছে। কিন্তু রব্বুল আলামিন যিনি হচ্ছেন মহাসত্যবাদী, যিনি আহকামুল হাকিমিন, তিনি নিজেই ঘোষণা দিয়েছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ তামাম দুনিয়ার মানুষদেরকে জানা দেয়, হে দুনিয়ার মানুষেরা, আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ জেনে নাও,
মুহাম্মদুর রাসূলুল্লাহ হচ্ছেন তিনি যাকে তাম দুনিয়ার শুধু বাংলাদেশের মতো একটা দেশের জন্য নয়, শুধু বা ভারতবর্ষের জন্য নয়, তাম পৃথিবীর জন্য, আর শুধু মানুষের জন্যই নয়, সকল মাখলুকাতের জন্য আমি আল্লাহ রহমত হিসাবে তাকে প্রেরণ করেছি। ঠিক না বেঠিক? ঠিক না? সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ যার জিন্দগির মধ্যে কোনো মিথ্যার একটা লেশমাত্র নাই, সেই আজ থেকে ১৫০০ বছর আগে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দিয়েছেন, ঘোষণা করেছেন। সাহাবায়ে কেরামের সামনে একদিন আলোচনা করতেছিলেন, বয়ান করতেছিলেন। আল্লাহ রাসূল ডেকে বললেন, ওগো সাহাবীরা শোনো, দুনিয়ার ভিতরে যখন তোমরা কোনো জান্নাতের বাগান দেখবা, দুনিয়ার মধ্যে যখন কোনো জান্নাতের বাগান দেখতে পাইবা, অমনিতেই তড়িঘড়ি করিয়া জান্নাতের বাগানে বসিয়া যাইও। আর জান্নাতের বাগানে বসার পরে মাঝে মাঝে তোমাদের জবান দিয়া মাঝে মাঝে জান্নাতের ফল ভক্ষণ করিও। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি এমন এক আশ্চর্য কথা আপনি আমাদেরকে শুনাইলেন? দুনিয়ার ভিতরে এই বিশাল জান্নাতের বাগান কিভাবে হয়? জান্নাতের মধ্যে কত নাজ নেয়ামত থাকবে। আপনি বলেছেন জান্নাত এমন সুন্দর হবে যেই জান্নাত কোনোদিন কোনো কান শুনেনি, যেই জান্নাতের বর্ণনা, যে জান্নাত কোনো চোখ কোনোদিন দেখেনি, যেই জান্নাত এত সুন্দর হবে, এত বড় হবে, এত সুন্দর হবে, যেই জান্নাতের কল্পনাও কোনো অন্তর কোনোদিন করে নাই। এমন সুন্দর জান্নাত আমার দুনিয়ায় কোথায় পাইবা? কি আর সাহায্য কথা আপনি শুনাইলেন? জলদি করে বলে দেন, জলদি করে বলে দেন, জান্নাতের পরিচয়টা আমাদেরকে দিয়ে দেন। আল্লাহ রাসূল সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, ওগো সাহাবীরা, তাহলে শুনে নাও, দুনিয়ার ভিতরে জান্নাতের বাগান হলো ওইটা, ওই জায়গাটা যেই জায়গার মধ্যে কোরআন ও হাদিসের আলোচনা করা হয়। যেমন এই বিনোদপুর আলিপুর ঘাটে আজকে আলিপুর ঘাট নাই, এই ময়দানটা এখন জান্নাতের বাগান হয়ে গেছে। ঠিক না বেঠিক? আল্লাহ রাসূল বলেন, ওই কোরআন হাদিসের মজলিসে বসার পরে যখন তোমরা মাঝে মাঝে তোমাদের জিহ্বাটা নাড়িয়ে জবান দিয়ে তোমরা উচ্চারণ করবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এইগুলি হচ্ছে দুনিয়ার ভিতরে জান্নাতের বাগানের ফল। তাহলে জান্নাতের বাগানের ফল ভোগ করতে আমরা রাজি আছি? রাজি আছি। তাহলে যারা দোকানে বসে আছে এখন তারা কি কোথায় আছে? আল্লাহ রাসূল কি দোকানকে জান্নাতের বাগান বলছে? বাজারকে বলছে? বরং কি বলছে আল্লাহ রাসূল? দুনিয়ার ভিতরে সবচাইতে নিকৃষ্ট স্থান, দুনিয়ার ভিতরে সবচাইতে নিকৃষ্ট জায়গা হচ্ছে বাজার, দোকানপাট, আর দুনিয়ার ভিতরে সবচাইতে উত্তম জায়গা হচ্ছে মসজিদ। তাহলে যারা যেই সমস্ত বাবাজিরা আমার, যেই সমস্ত যুবক ভাইরা, কলিজার টুকরা আমার, যারা এখনো বাজারে দোকানে বসে আছে, ও আমার যুবক ভাই, আগামী দিন তুমি সাজানোর চেষ্টা করলেও, আগামী দিন যদি তুমি কান্না করতে করতে জামা ভিজিয়েও ফেলাও, তারপরও এই ময়দান, জান্নাতের ময়দান আগামীকাল থাকবে না। কি বলেন, থাকবে কি না? তাহলে তুমি দেরি না করে আমি তোমার পায়ে হাত রেখে বলবো, যুবক ভাই, সময়ের মূল্য দাও, এই সময় একদিন ফুরিয়ে যাবে। জলদি করে মাহফিল প্যান্ডেলে চলে আসো। আল্লাহ রাসূল আরো শুনান যে জান্নাতের বাগানের ফল যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহর কথা বলছে। আল্লাহ রাসূল বলেন, ওই জান্নাতের বাগানে বসার পরে যখন কষ্ট করে তোমার জবান দিয়ে কোনো ইমানদার বলবে সুবহানাল্লাহ, এই একবার সুবহানাল্লাহ বলার সাথে সাথে ওই বান্দার আমল নামায়, ওই বান্দার জন্য আল্লাহ তাআলা খুশি হয়ে জান্নাতের মধ্যে একটা বাগান তৈরি করে দিবে, একটা গাছ তৈরি করে দিবে, ফলের গাছ। আল্লাহ রাসূল উদাহরণ দিয়ে বলেন, ওই গাছটা কত বড় হবে, ওই বাগানটা কত বড় হবে জানো? দুনিয়ার মানুষ শুনিয়া লও, একবার সুবহানাল্লাহর বিনিময়ে যেই গাছটা তোমার জান্নাতে হবে, ওই গাছটার ছায়া এত বড় হবে। আল্লাহ রাসূল বলেন, আরবের ভিতরে সবচাইতে শক্তিশালী তেজি ঘোড়া যেটা আছে, আরবের সবচাইতে শক্তিশালী তেজি ঘোড়াও যদি ওই বাগানের ওই গাছের এক প্রান্ত থেকে দৌড়ানো আরম্ভ করে, আর 500 বছর যদি দৌড়ায়, তারপর ওই বাগানের ছায়া অতিক্রম করতে পারবে না।
তাহলে সুবহানাল্লাহর দাম আছে না নাই? আল্লাহু আকবার। যদি একবার কেউ বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ রাসূল বলেন আসমান এবং জমিনের মধ্যে যত ফাঁকা জায়গা আছে, আসমান এবং জমিনের সমস্ত ফাঁকা জায়গাগুলি নেকি দিয়ে আল্লাহ ভরপুর করে দেয়। এই জন্য আল্লাহু আকবার। আমি যে আপনাদের সামনে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহু আকবার, আমি আজকে যেই বিষয় আপনাদের সামনে আলোচনা করতে চাই, এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দামি বিষয় এবং কঠিনও বিষয়। কি বলেন? যেই জিনিস দামি হয় ওই জিনিস কঠিন হয়, ঠিক না বে ঠিক? যে জিনিস দামি হয় ওই জিনিস কঠিন। এই জন্য আমি আপনাদের সামনে যেই বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই, ওই বিষয়টা অত্যন্ত দামি এবং খুব জরুরি বিষয়, প্রয়োজনীয় বিষয়। কারণ সমাজের মধ্যে এখন এটা প্রয়োজন। কারণ যখন অসুস্থ হয়ে যায়, রোগ যেখানে ঔষধ সেখানে লাগান লাগে, ঠিক না বে ঠিক? কারণ যোগ্য ডাক্তারের কাজ হচ্ছে রোগ নির্ণয় করে তারপর ওষুধ দেওয়া, ঠিক না বে ঠিক? তো সমাজের মধ্যে আজকে আমি এই বিষয়টা কেন আলোচনা করতে যাচ্ছি জানেন? কারণ যুবক সমাজের উদ্যোগের মাহফিল, যুব সমাজের উদ্যোগের মাহফিল, প্রবাসী ভাইদের উদ্যোগের মাহফিল। এই জন্য আমি যে বিষয়টা আলোচনা করব, বিষয়টার নাম হচ্ছে পর্দা সম্পর্কে। কি বলেন? এটা কঠিন না সহজ? সমাজে কি পর্দা এখন আছে? নাই বললেই চলে। কারণ পর্দার এখন আলোচনাও খুব কম, কারণ বক্তাও করতে চায় না, শ্রোতারাও শুনতে চায় না। আমি জানি এই আলোচনা করলে অনেকের কষ্ট হবে, অনেক মা বোন রাগ করতে পারে, অনেক যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজিরাও কষ্ট পেতে পারে। কিন্তু আমি তারপরও এই বিষয়টা নিয়েছি এজন্য, কারণ আমি জানি রোগ যখন হয় ডাক্তার ইঞ্জেকশন দেয়, অপারেশন লাগলে অপারেশন করে, ঠিক না বে ঠিক? অপারেশন করতে গেলে, ইঞ্জেকশন দিতে গেলে রোগীর কষ্ট হয় কি হয় না? কিন্তু তারপরও যোগ্য ডাক্তার অপারেশন করে কি করে না? কারণ রোগ সারতে হলে, রোগ সারাতে হলে ইঞ্জেকশন দিতে হবে, অপারেশন সার্জারি লাগলে তাও করতে হবে, ঠিক না বে ঠিক? তাহলে আপনারা কি আমাকে অনুমতি দেন কিনা এই বিষয়ে আলোচনা করব? ইনশাআল্লাহ করব। মনোযোগ সহকারে শুনবেন আল্লাহকে রাজি খুশি করার জন্য, এবং দোয়া করবেন আল্লাহ তাআলা যেন সহি কথাগুলি আমার জবান থেকে, যেগুলি আমার এবং আপনাদের সকলের হেদায়েতের মাধ্যম হয়, সেই কথাগুলি যেন আল্লাহ তাআলা বের করে দেয়। সবাই বলি আল্লাহুম্মা আমিন। তো আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করছিলাম, আল্লাহ তাআলা বলেন 22 নম্বর পারা, কোরআন শরীফ কয় পারা বিশিষ্ট? 30 পারা বিশিষ্ট। এর ভিতরে 114টি সূরা আছে। অনেক মুসলমান এমন আছে, আফসোস, কোরআন শরীফ কয় পারা তাও জানে না, এরকম লোক আছে না নাই? তাহলে কোরআন কয় পারা? 30 পারা। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা ছোট বড় মিলিয়ে কয়টি সূরা দিয়েছেন? 114টি সূরা। এর ভিতরে আল্লাহু আকবার, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি এটা 22 নম্বর পারার সূরাতুল আহজাব। 22 নম্বর পারার একেবারে শুরুর পৃষ্ঠা, প্রথম পৃষ্ঠার 5 নম্বর লাইন, সূরাতুল আহজাব, আহজাবের 33 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা وأقمنا الصلاة وآتينا الزكاة وأطعنا الله ورسوله। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না। হ্যাঁ, দুনিয়ার নারীরা, মোমেন নারীদেরকে আল্লাহ তাআলা ইঙ্গিত করে বলতেছেন। কাদেরকে? মোমেন নারীদেরকে। আমাদের ঘরে নারীরা আছে না নাই? আমাদের মা বোন আছে না নাই? স্ত্রীরা আছে না নাই? মেয়ে সন্তান আছে না নাই? আল্লাহ তাআলা সকল নারীদেরকে টার্গেট করে বললেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না। হে দুনিয়ার নারীরা, নারী সকল শুনে নাও, তোমরা তোমাদের নিজ গৃহের মধ্যে অবস্থান করো। কোথায় অবস্থান করতে বলছে? বাজারে, রাস্তাঘাটে। আল্লাহ নিজে নির্দেশ করছে, আমি বলি না, বানিয়ে বলি নাই, আমি আয়াত নাম্বার বলে দিয়েছি। বাংলা তরজমা পাওয়া যায়, মিলায়া দেখবেন। আল্লাহ বলতেছে ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না, হে নারী সকল, তোমরা তোমাদের নিজ গৃহের মধ্যে অবস্থান করো। নিজ গৃহে কোথায়? তোমরা তোমাদের নিজ গৃহের মধ্যে অবস্থান করো, পর্দার মধ্যে চলো। এবং আল্লাহ তাআলা বলেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। খবরদার, খবরদার, আল্লাহ সাবধান করে দিলেন, তোমরা আইয়ামে জাহিলিয়াতের যুগের মতো, অন্ধকারের যুগ, যেটা ঈসা আলাইহিস সালাম দুনিয়া থেকে যাওয়ার পরে আমাদের নবী আসার পূর্বে মাঝখানে যেই 500 বছরের গ্যাপ ছিল,
যেই সময়টা ছিল এটাকে বর্বরের যুগ বলে, আইয়ামে জাহিলিয়া মানে অন্ধকারের যুগ, যেটা একেবারে নোংরামিতে নিকৃষ্টতম। মানে ওই যুগটা এমন ছিল যে নিজের সন্তানকে, নিজের মেয়ে সন্তান হলে নিজেকে দুর্ভাগ্য বলতো, মানে লজ্জা মনে করতো। এই জন্য নিজের মেয়ে সন্তানকে নিজেরা রাতারাতি জন্মের সাথে সাথে তাদেরকে জিন্দা কবর দিয়ে দিত। নাউজুবিল্লাহ। কত বড় বর্বরতা হলে, কত বড় মূর্খতা হলে, কত বড় অন্ধকার হলে এই কাজটা করতে পারে, তাহলে বুঝেন যে কত চূড়ান্তের। আরও দৃষ্টান্ত আছে, আমি সেদিকে যাব না। তো ওই যুগে, যেই যুগে নিজের মা বোনকেও ছাড়তো না, কে মা আর কে, ওই যুগটা ছিল বর্বরের যুগ। মানে মা বোনদের সাথেও তারা অপকর্ম করত এবং নারীদেরকে তারা মানুষই মনে করতো না। নারীরা যে মানুষ এটাই মনে করতো না, তাদের সাথে পশুর মতো আচরণ করতো। নাউজুবিল্লাহ। তো ওই যুগের কথা আল্লাহ উল্লেখ করে বললেন, ওটাকে আইয়ামে জাহিলিয়াতের যুগ বলা হয়, আরবিতে অন্ধকারের যুগ। তো আল্লাহ তাআলা বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। খবরদার নারী সকলেরা, তোমরা তোমাদের বাসগৃহে অবস্থান করো। খবরদার, তোমরা আইয়ামে জাহিলিয়াতের যুগের মতো, অন্ধকার যুগের মতো ওই সময় নারীরা বেপরদায় চলতো, বিভিন্ন খারাপ কাজ করতো। এই জন্য বলছে আল্লাহ, ওই অন্ধকার যুগের মতো নারীদের মতো তোমরা সাজসজ্জা করে অর্ধউলঙ্গ হয়ে রাস্তায় বেড়াইও না, হাটে বাজারে যাইও না, রাস্তাঘাটে যেও না। কি বলছে আল্লাহ? বলছে যে তোমরা তোমাদের নিজ বাসগৃহে থাকো এবং আইয়ামে জাহিলিয়াতের যুগের মতো তোমরা নিজেদেরকে প্রদর্শন করে বেড়াইও না, তো রাস্তাঘাটে বাজারে যেও না। কি বলেন? অনেকে যায় না। কিভাবে চলে? মানে এমনভাবে চলে আপনার আফসোস লাগে দেখলে। এটা আমাদেরই তো মা বোন, কিন্তু দেখবেন বর্তমানে নারীরা, মেয়েরা কিভাবে যে চলে। যুবকদের ঈমান রাখাটাই কষ্টকর। এক বক্তা বলছিল, এক বুজুর্গ টাইপের এক বক্তা বলছিল, আমার দেশের যুবকদের ঈমান মজবুত। কিরকম? যে যেই হারে বেপরদায় চলে, যেই হারে নারীরা বেপরদা এবং বেহায়াপনার মধ্যে থাকে, কারণ যুবক মানুষ তো কি বলেন, আল্লাহ যৌবন শক্তি সবার মধ্যে তো দিচ্ছে, কিন্তু সেই তুলনায় যুবকরা অনেকটাই ধৈর্যশীল। কি বলেন? যদিও তেমন এখনো ভালো না, অত ভালো না যেভাবে মুসলমান যুবক হিসেবে থাকা দরকার সেরকম না, কিন্তু কিছুটা হলেও মানে বেহায়াপনা, নোংরামি এবং মেয়েদের যেরকম উলঙ্গ বেহায়াপনা চলাচলতে, সেই হিসাবে কিছুটা ভালো। কারণ দেখবেন রাস্তাঘাটে তারা কি একবারে সেজে গুজে মেকআপ টেকআপ করে চলে কি চলে না? আমার বন্ধু এটাকে, আমার এক বন্ধু সঙ্গীত লেখছিল, শিল্পী, সে এটাকে সঙ্গীত আকারে আবৃত্তি করছে। মানে মা বোনদের যে কিছু মেয়েরা যেভাবে চলে, কিছু মেয়েরা রাস্তাঘাটে সাজসজ্জা করে, আমার বন্ধু এরকম লিখছিল সঙ্গীতের মধ্যে। শুনবেন? বলবো সঙ্গীতটা? আমার বন্ধুর সঙ্গীতে লেখছে, সেজে গুজে আপুরে কোথায় যাও দুপুরে, ওরে আপু শুনে যাও বোরকাটা পরে নাও, বোরকাটা পরে গেলে লাভ কি জানিস, বকাটে যুবক দেখে দিবে না কোশিস, তোমায় রিক্সাওয়ালায় দেখে দেবে না কোশিস। ঠিক কিনা? সেজে গুজে যায় কি যায় না? এমনভাবে সাজে, সেজে গুজে আপুরে কোথায় যাও দুপুরে, ওরে আপু শুনে যাও বোরকাটা পরে নাও, বোরকাটা পরে গেলে লাভ কি জানিস, বকাটে যুবক দেখে দেবে না কোশিস, তোমায় রিক্সাওয়ালায় দেখে দেবে না কোশিস। সেজে গুজে তুমি যখন হেঁটে যাও বোন, তোমার দিকে ছুটে যায় কত যে নয়ন। ঠিক কিনা বলেন? সেজে গুজে তুমি যখন হেঁটে যাও বোন, তোমার দিকে ছুটে যায় কত যে নয়ন, তোমার ওই রূপ দেখে বকাটের দল, মোবাইল কল নয় চোখে মিস কল। ঠিক কিনা বলেন? তোমার ওই রূপ দেখে বকাটের দল, মোবাইল কল নয় চোখে মিস কল। সেজে গুজে আপুরে কোথায় যাও দুপুরে, ওরে আপু শুনে যাও বোরকাটা পরে নাও, বোরকাটা পরে গেলে লাভ কি জানিস, বকাটে যুবক দেখে দিবে না কোশিস, তোমায় রিক্সাওয়ালায় দেখে দেবে না কোশিস। এতে যদি হয়ে থাকে অর্থের অভাব, আমাদের কাছে এসে বলো সেই ভাব। এতে যদি হয়ে থাকে অর্থের অভাব, আমাদের কাছে এসে বলো সেই ভাব। আমরা কজন বন্ধু মিলে একটা বোরকা কিনে দিব চাঁদা তুলে, তবু বলিও গোপন পর্দায় ঢাকো মন, হয়তো বা ফাতেমার পাবে সুপারিশ।
বকাটে যুবক দেখে দেবে না কোশিস, তোমায় রিক্সাওয়ালায় দেখে দেবে না কোশিস। সেজে গুজে আপুরে কোথায় যাও দুপুরে, ওরে আপু শুনে যাও বোরকাটা পরে নাও, বোরকাটা পরে গেলে লাভ কি জানিস। বকাটে যুবক দেখে দেবে না কোশিস, তোমায় রিক্সাওয়ালায় দেখে দেবে না কোশিস। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? খারাপ লাগে? সত্য বলছি না মিথ্যা বলছি? এরকম অবস্থা আছে না নাই? যদি চলে তাহলে আমাদের সমাজ কিভাবে উন্নতি হবে? আজকে দেখেন, এই যে এটা কেন বলছি আমি, আজকের এই যাদের অর্থে, যাদের যে সমস্ত প্রবাসী ভাইদের অর্থে এবং যুবকদের অর্থে আজকে এই মাহফিলের আয়োজন, এই সমস্ত যুবকরা আজ কষ্ট করে বিদেশে থাকে, কি বলেন, তাদের মাথার ঘাম পায়ে পড়ে, আর সেই অর্থগুলি এমন কিছু আমার মা বোন আছে যারা তাদের সেই মূল্য দেয় না। তাদের মাথার ঘাম পায়ে ফেলে সেই ঘাম ঝরানো পয়সা দিয়ে তারা মানে বেহায়াপনা সাজসজ্জা করে মার্কেটে যায়, বাজারে যায়, বন্ধুর সাথে ঘুরতে যায়, যায় কি যায় না? আমরা খবরের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে, পত্রিকার মাধ্যমে অহরহ দেখি যে পরকীয়া প্রেম, এই প্রেম সেই প্রেম, আত্মহত্যা, নিজের সন্তানকে পর্যন্ত জবাই করে আরেকজনের সাথে যায়, যায় কি যায় না? এই জন্য আমি এই পয়েন্টটা এই জন্য নিয়েছি, যেন আমার যুবকরা, আমার প্রবাসী ভাইরা নিজের মা বোনকে, নিজের আব্বা আম্মাকে ত্যাগ করে বছরের পর বছর তারা বিদেশে শ্রম দেয়, বিদেশে থাকে, না ঈদের দিনে আসতে পারে, না কোরবানির দিকে বাপমার সাথে ঈদ করতে পারে। এত কষ্ট করে সেই ঘাম ঝরানো পয়সাগুলি যেন অনর্থক খরচ না হয় এবং সেটা যেন জাহান্নামে যাওয়ার কারণ না হয়। ঠিক কিনা বলেন? এই জন্য দেখবেন একদল আছে যারা বিপর্দা চলে, আবার একদল আছে দেখবেন তারা কিন্তু কিছু আছে নেক্সট সুরতে ধোকা দেয়, মানে বোরকা পরে, ঠিকই বোরকা পরে, কিন্তু আসলে এই বোরকা দিয়ে তার পর্দা হয় না। কি বলেন? অনেকে দেখবেন বোরকা পরে ঠিকই, কিন্তু তার বোরকা হচ্ছে চাকচিক্য, তার বোরকা করে বুকটার মধ্যে মুখ খোলা, মানে টাইট ফিটিং বোরকা পরে ঠিকই, নামে মাত্র বোরকা। এই বোরকা দিয়ে আসলে পর্দা, যেটা তার আব্রুকে, তার ইজ্জতকে হেফাজত রাখবে, সেটা হয় না। যুবকদের আকর্ষণ থেকে, নজর থেকে যে হেফাজতে থাকবে, এরকম বোরকা পরে না। এই জন্য আর একটা সঙ্গীতের মধ্যে এরকম বলা হয়েছে, পর্দা নামে বোরকা পরে, পর্দা কিন্তু করে না, সত্য কথা বলছি আমি, রাখত কেহ কইরো না। পর্দা নামে বোরকা পরে, পর্দা কিন্তু করে না, সত্য কথা বলছি আমি, রাখত কেহ কইরো না। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? রাস্তাঘাটে বের হয় নারী নামে বোরকা পরে, রাস্তাঘাটে বের হয় নারী নামে বোরকা পরে, বোরকার মতো বোরকা পরে মুখটা খালি করে। রাস্তাঘাটে বের হয় নারী নামে বোরকা পরে, বোরকার মতো বোরকা পরে মুখটা খালি করে। আবার সত্য কথা বললে আমি ভালো হব না, আবার সত্য কথা বললে আমি ভালো হব না। পর্দা নামে বোরকা পরে, পর্দা কিন্তু করে না, সত্য কথা বলছি আমি, রাখতো কেহ কইরো না। ঠিক কিনা বলেন? চলবে? চলবে? নারীর পোশাক পুরুষে পরে, পুরুষের পোশাক নারী, এমন পোশাক পরে আবার ভদ্র সেজে বাড়ি। নারীর পোশাক পুরুষে পরে, পুরুষের পোশাক নারী, এমন পোশাক পরে আবার ভদ্র সেজে ভারী। লিপস্টিকের খেদায় ডেডি আব্বা ডাকে না, লিপস্টিকের খেদায় ডেডি আব্বু ডাকে না। পর্দা নামে বোরকা পরে, পর্দা কিন্তু করে না, সত্য কথা বলছি আমি, রাখতো কেহ কইরো না। ঠিক কিনা বলেন? নারী পুরুষ ছেলে মেয়ে দেখে নগ্ন ডিক্স, ডিক্স ছবি দেখার পরে করে যে প্র্যাকটিস। ঠিক কিনা? নারী পুরুষ ছেলে মেয়ে দেখে নগ্ন ডিক্স, ডিক্স ছবি দেখার পরে করে যে প্র্যাকটিস। আবার নগ্ন ছবি দেখার পরে কোরআন হাদিস মানে না, নগ্ন ছবি দেখার পরে কোরআন হাদিস মানে না। পর্দা নামে বোরকা পরে, পর্দা কিন্তু করে না, সত্য কথা বলছি আমি, রাখতো কেহ কইরো না। পর্দা নামে বোরকা পরে, পর্দা কিন্তু করে না, সত্য কথা বলছি আমি, রাখতো কেহ কইরো না। ঠিক কিনা বলেন? এই জন্য সম্মানিত হাজিরিন, এই যে আমাদের মা বোনরা, এখন আপনারা অনেকে খুশি হবেন যে হুজুরে মা বোনদেরকে বলতেছে। আচ্ছা, মা বোনরা যে এরকম চলে, এই যে মা বা বোন বা স্ত্রী যাই কোন, এরা কি আপনার আমার মা বোন? রাস্তাঘাটে যারা, যে সমস্ত মা বোন যারা, তারা কি আমাদেরই অংশ কি অংশ না? তারাও তো কোনো না কোনো মায়ের সন্তান, তারাও তো কোনো না কোনো ভাইয়ের বোন, তারাও তো কোনো না কোনো ব্যক্তির স্ত্রী। তাহলে আমরা যদি তাদেরকে কন্ট্রোল না করি, এটা দায়িত্ব কার?
মুসলমানের ইমানদারের এই যে আমরা তাদেরকে আপনার স্ত্রী বললেই আপনি যদি অনুমতি দিয়ে দেন যে বাজারে যাও, এটা করো সেটা করো, আপনাকে কঠোর হতে হবে, আপনাকে ব্যবস্থাপনা করতে হবে, আপনাকে বাজার অন্য কাউকে দিয়ে করিয়ে দিতে হবে যাতে করে সে রাস্তায় না যেতে পারে। কারণ এই যে তারা অপরাধ করতেছে, এজন্য কি তারা শুধু নিজেরা জাহান্নামে যাবে, একারা জাহান্নামে যাবে না। হাদিসের মধ্যে আসছে 4 জন, একজন বেগানা নারী, একজন বেগানা মহিলা, জাহান্নামী মহিলা, কমপক্ষে 4 জন ব্যক্তিকে জাহান্নামে নিয়ে যাবে। নাউজুবিল্লাহ। তার বাবাকে জাহান্নামে নিয়ে যাবে, বলবে আমি, ও আল্লাহ, আজকে যদি বিপর্যয় চলার কারণে আজকে আমার জাহান্নামে যেতে হয়, তাহলে আমার বাবা আমাকে জন্মের পরে লেখাপড়া করিয়েছে, একদিন স্কুলে না গেলে আমাকে বেতরাঘাত করেছে, প্রাইভেটে কোচিংয়ে না গেলে আমাকে গালমন্দ করেছে, করে কি করে না? ও আমার রব্বে কারীম, ও আমার রব, আজকে আমি যদি জাহান্নামে যেতে হয় তাহলে আমাকে শাসন করেছে লেখাপড়ার করার জন্য, কোচিংয়ে না গেলে শাসন করেছে, কিন্তু আমার আব্বা আমাকে পর্দার জন্য আমাকে কোনোদিন শাসন করে নেয়, বলে নেয় বাবা, আমার আম্মু তুমি পর্দার মধ্যে থাকতে হবে, তুমি রাস্তাঘাটে যদিও প্রয়োজনে যাও বোরকা পরে যেতে হবে, এবং সেই বোরকাটা হবে ঢিলে ঢালা, এবং মুখটাও ঢেকে যেতে হবে, পর্দা করে প্রয়োজনে হাত মোজা পা মোজা পরে যেতে হবে। এই কথা আমার আব্বা আমাকে বলে নাই, আমার আব্বা আমাকে পর্দার ব্যবস্থা করে দেয় নাই। আল্লাহ, আজকে যদি আমার জাহান্নামে যেতে হয় পর্দা না করার কারণে, আমি আমার বাবাকে ছাড়া জাহান্নামে যাব না, কারণ আমার বাবাও দোষী কি দোষী না? বাবার কলিজার উপরে, বুকের উপরে পাড়া দিয়ে সন্তান জাহান্নামে যাবে, এবং বাবাকে নিয়ে নাউজুবিল্লাহ। এরপরে দ্বিতীয় তার বড় ভাইকে, বাবা যদি না থাকে, অনেক সময় বাবা গর্ভে থাকতে ইন্তেকাল করছে বা ছোট অবস্থায় মারা গেছে, বড় ভাই যারা থাকে তাদের দায়িত্ব সন্তান তার বোনকে লেখাপড়া করানো, তাহলে তার দেখা যায় বড় ভাইকে ধরবে যে আমার বাবা ছিল না, আমার বড় ভাই আমাকে দেখশন করে নাই, পর্দার ব্যবস্থা করে দেয় না। আল্লাহ, আজকে যদি আমাকে জাহান্নামে যেতে হয় তাহলে আজকে আমার ভাইকে ছাড়া আমি যাব না, কারণ সেও দোষী, সে আমাকে কেন বুঝায় নাই, সে আমাকে ভার্সিটিতে ভর্তি করছে, সে আমাকে স্কুলে পড়ার জন্য সকল উপকরণ দিয়েছে, কিন্তু পর্দায় চলার জন্য সে আমাকে আল্লাহর ওলিদের বই পুস্তক কিনে দেয় নাই, রসুলের জীবনী কিনে দেয় নাই, হযরত মা ফাতিমার জীবনী কিনে দেয় নাই, খাদিজাতুল কুবরার জীবনী কিনে দেয় নাই, যা পড়ে পড়ে আমি এগুলি শিখতাম, তাদের জীবন তাদের আদর্শ সাথে আমি আদর্শিত হতাম, সেটা ব্যবস্থা করে নাই। আল্লাহ, তাকে ছাড়া আমি জাহান্নামে যাব। এরপরে ধরবে তার স্বামীকে, এরপর কি স্বামীকে, যে আল্লাহ, আমার স্বামী আমাকে ব্যবস্থা করে দেয় নাই, নামাজের জন্য বলে নাই, কোনোদিন বলে নাই যে তোমার রান্না একটু দেরি হলে হোক, তুমি নামাজের সময় নামাজটা পড়ে নেবা, জোহরের ওক্ত হলে নামাজ পড়বা, আসরের ওক্ত হলে নামাজ পড়বা, প্রয়োজনে দুপুরের খানা একটু 10 মিনিট দেরিতে খাবো, ওক্ত হলে আজান হলে তুমি আগে নামাজটা পড়ে নেবা। কি বলেন? এরকম শাসন ব্যবস্থা সে করে না। আল্লাহ, আজকে জাহান্নামে যেতে হলে আমি আমার বাবাকে ছাড়া, আমি আমার স্বামীকে ছাড়া যাব না। এই গেল 3। চতুর্থ নম্বরে ছেলে, বড় ছেলে, যারা ছেলেরা আছে, যুবকরা, তোমার মাকে পর্দার ব্যবস্থা করে দাও, তোমার দায়িত্ব। তুমি যুবক মানুষ, তুমি ওয়াজ নসিহত শোনো, দিন বুঝছো, তোমার মাকে তুমি প্রয়োজনে কলসি দিয়ে বাসায় পানি এনে দেবা, যে মা, আমি তোমার জন্য কষ্ট করে, তোমার টিউবওয়েলে যাওয়ার দরকার নাই, তুমি ঘরের মধ্যে থাকো মা, আমি তোমাকে কলসিতে করে পানি এনে দেবো, তুমি এখানে গোসল করবে, এখানে ঘরের মধ্যে থাকবা। আমার বড় বোন থাকলে বোনের জন্য প্রয়োজনে কলসিতে করে পানি নিয়ে আনবেন। কি বলেন? এটা ছেলের দায়িত্ব, এবং ছেলে তার মাকে দিবে, ভাই তার বোনকে দিব, এটা দায়িত্ব কি দায়িত্ব না? কিন্তু এই ছেলে যদি না বলে, তার মা যেভাবে ইচ্ছা সেভাবে চলে, রাস্তায় যায়, মার্কেটে যায়, যেখানে ইচ্ছা সেখানে যায়, কিন্তু ছেলে যদি কিছুই না বলে, এই ছেলেকেও সে জাহান্নামে নিয়ে যাবে কি যাবে? এই জন্য সম্মানিত হাজিরিন, খুব কঠোর অবস্থা। আল্লাহ তাআলা বলছেন যে, হে নারীরা, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তোমরা আইয়ামে জাহিলিয়াতের যুগের মতো বেপরদায় ঘোরাফেরা করিও না, তোমরা তোমাদের নিরাপদ স্থান ঘরের মধ্যে, তোমরা পর্দার মধ্যে তোমাদের জন্য শালীন, পর্দার মধ্যেই তোমাদের উত্তম জায়গা। তাহলে আর এই দেশে ধর্ষণ থাকবে না। যদি সকল মা বোনরা পর্দাশীল হয়ে যায়, আমরা যুবকরা, আমরা ইমানদারেরা যদি সোচ্চার হয়ে যাই যে আমরা আমার মাদেরকে পর্দায় রাখবো, আমরা আমার বোনদেরকে পর্দায় ঢুকাবো, আমরা আমার স্ত্রীর আব্রুকে হেফাজত রাখবো, তাহলে দেখবেন এই দেশের ধর্ষণ জিরোর কোটায় চলে আসবে। ঠিক না বেঠিক? কারণ আজ পর্যন্ত কোনো পত্রিকায় খবরে দেখবেন না যে একজন পর্দানিশিনী, একজন আদর্শ একটা মেয়ে, একজন আদর্শ একটা মহিলা, যে নিজেকে সব সময় পর্দার মধ্যে রাখতো, নিজ গৃহে থাকতো, এরকম একটা মহিলা ধর্ষণ হয়েছে, এটা আমার জানা নাই।
যত ধর্ষণ হয়ে হয়, যত যা কিছু হয়, দেখবেন ওই 14ই ফেব্রুয়ারি গেছে কয়েকদিন আগে, 14ই ফেব্রুয়ারি যারা ভালোবাসার নাম দিয়ে যারা গোলাপ ফুল হাতে নিয়ে ওই পার্কে পার্কে ঘুরে বেড়াইছে, এই সমস্তরাই ধর্ষণ হয় কি হয় না? এরাই ধর্ষিতা হয়। এই জন্য বেপরদার কারণে আজকে ইমানের ধাক্কা হয়। বলতেন হুজুর এই কথা কেন বলেন? যে এই দেখেন নামাজ কিন্তু ওক্তে ওক্তে ফরজ হয়। যেমন এখন যারা এশারের নামাজ আদায় করছি, তাদের উপরে কি এশার নামাজ আর ফরজ আছে? আবার ফজরের ওক্ত হলে ফরজ হবে, কিন্তু পর্দা একটা দায়মি ফরজ। অনেক মা বোন জানেই না যে মহিলাদের কয়টা দায়মি ফরজ আছে। মহিলাদের 5টা দায়মি ফরজ। কয়টা দায়মি ফরজ? 5টা দায়মি ফরজের মধ্যে একটা হচ্ছে পর্দায় থাকা। কি বলেন? নিজেকে পর্দায় রাখা এবং সাথে চোখের হেফাজত করা, মানে নিজেকে কি পর্দায় রাখা, এটা দায়মি ফরজ। দায়মি মানে কি জানেন? আরবি শব্দ, সদা সর্বদা, সার্বক্ষণিক যেটা ফরজ, এক মুহূর্তের জন্য যেটা কোনো বাদ নাই। কারণ নামাজ আপনার এশার নামাজ ফরজ ছিল, আদায় করছেন, এখন ফজরের ওক্তের আগ পর্যন্ত আপনি মুক্ত। ঠিক না ঠিক? ফজরের ওক্ত হলে আবার সালাত ফরজ হবে। কিন্তু পর্দা এমন একটা 24 ঘন্টা এনি টাইম, সর্বদা টাইমে আপনার উপরে পর্দা ফরজ। ঠিক কিনা বলেন? কারণ আর পর্দা এমন একটা জরুরি বিষয় যেটা কাজা করা যায় না। দেখেন নামাজ কিন্তু কাজা করা যায়, ঠিক না? নামাজ কি করা যায়? কাজা করা যায়। আপনি এশারের নামাজ বাইছেন, একেবারে জরুরত, ইচ্ছা করে কাজা করা যাবে না। কিন্তু জরুরি, একেবারে জরুরি, পড়তে পারেনি নাই, গাড়িতে ছিলেন বা যে অবস্থায় ছিলেন, কোনো পরিবেশ ছিল না পড়ার, তাহলে আপনি চাইলে কাজা করতে পারবেন, সুযোগ আছে। ঠিক না বিনুন? কিন্তু পর্দা যদি লঙ্ঘন হয়ে যায়, একবার যদি বেপর্দা হয়ে যায়, এটার কি কোনো কাজা আছে? যে না, এটা আবার কাজা করার সুযোগ আছে, এই বেপর্দা যে আমি হইলাম, আমি এটা আবার কাজা করে নেব, এরকম কোনো সুযোগ আছে? বলেন। এই জন্য এটা গুরুত্বপূর্ণ কি না বলেন? এই জন্য সম্মানিত হাজিরিন, এটা গুরুত্বপূর্ণ বিষয়। এই জন্য আমাদেরকে, আমার মা বোনদেরকে, আমার মা বোনরা বলতে পারে যে এই যুগে হুজুর এত কথা বলেন, এই বর্তমান জমানায় কি পর্দা করা যায়? বর্তমান যে বেহায়াপনার যুগ, বর্তমান যে কঠিন, এর মধ্যে কেমনে পর্দা করব? কি বলেন? এরকম একদম আছে না? কিন্তু দেখেন, ইচ্ছা যদি থাকে, পর্দা করা যায় কি যায় না? এই যুগেও কি পর্দা করে চলে না? যদিও সংখ্যায় কম, কিন্তু পর্দাশীল নারী আছে না নাই? কি বলেন? তাহলে তারা কিভাবে চলে? এমনকি ভার্সিটিতে পড়ে কিন্তু নেকাব খুলে নাই। এমনও ঘটনা ঘটছে, ভার্সিটিতে পরীক্ষা দেওয়ার সময় নেকাব খুলতে দেয় নাই, পরীক্ষা থুয়ে চলে আসছে যে দরকার নাই পরীক্ষার, যেই পরীক্ষা দিতে গিয়ে আমার আল্লাহর আদালতে আমি আসামি হয়ে যাব, আল্লাহর কাঠগড়ায় কিয়ামতের ময়দানে আমাকে জাহান্নামের হ্যান্ডকাপ পড়তে হবে, দরকার নাই সেই পরীক্ষার, যেই পরীক্ষা আমাকে নেকাব করে দিতে দিবে না, কেন আমি চেহারা প্রদর্শন করব? ঠিক কিনা বলেন? এই যে ইমান মজবুত করতে হবে। ইমান যদি মজবুত করা যায় তাহলে ভার্সিটিতেও নেকাব পরে পড়া যাবে, সব জায়গায় চলা যাবে, পর্দা মেনটেন করে, কোনো অসুবিধা নাই। আল্লাহ পর্দার মধ্যে শান্তি রাখছেন, ইসলামের মধ্যে আল্লাহ নারীর সম্মান, যারা সমান অধিকারের স্লোগান দেয়, তারা নারীদেরকে রাস্তায় নামিয়েছে। নারীর দ্বারা আজকে ইট টানায়, নারীর দ্বারা আজকে রাস্তার কাজ করায়, নারীর দ্বারা যত কষ্টের কাম আছে তারা করায়। তারা সমান অধিকার স্লোগান দিয়ে তারা আমার মা বোনদেরকে ভালো করে নাই, কিন্তু তারা প্রতারণার ছলে তাদেরকে ছলে কলে রৌশল রাস্তায় নামাইছে। এই জন্য আইনুদ্দিন আজাদ রহমতুল্লাহ আলাই আফসুস করে বলতেন, আর সঙ্গীত লেগে গেছেন মরহুম আইনুদ্দিন আজাদ রহমতুল্লাহ আলাই। আপনারা অনেকে শুনবেন, আজকে দুনিয়ায় নাই, শহীদ হয়ে গেছেন, রাস্তা অ্যাক্সিডেন্ট করে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন। কিন্তু উনি সঙ্গীত জগতের সম্রাট ছিল। ইসলামী সঙ্গীত যত সুন্দর হয় সেটা উনি যুবকদের অন্তরে তৈরি করে গেছেন। উনি সঙ্গীত লিখে গেছেন, উনি আফসোস করে গান ইসলামী সঙ্গীত গেয়েছিলেন। মাওলা কেন আইলাম রে এই জামানাতে, আমি কেন আইলাম রে, মাওলা কেন আইলাম রে এই জামানাতে, আমি কেন আইলাম রে। এই জমানার মানুষগুলোর মানুষ নাহি বলে, গরু ঘোড়ার হার মানায়া, গরু ঘোড়ার হার মানায়া হায়নার মতন চলে, আমি কেন আইলাম রে, মাওলা কেন আইলাম রে এই জামানাতে, আমি কেন আইলাম রে। পথে ঘাটে চলে ওরা গলা গলি ধরে, দেখলে ওদের চলা ফিরা, দেখলে ওদের চলা ফিরা, মাথায় আমার ঘোরে, আমি কেন আইলাম রে এই জামানাতে, আমি কেন আইলাম রে, মাওলা কেন আইলাম রে এই
মানাতে আমি কেন আইলাম রে। মা বোনেদের পথে নামাই, মা বোনেদের পথে নামাই, প্রতারণার ছলে আমি কেন আইলাম রে। মাওলা কেন আইলাম রে, এই জমানাতে আমি কেন আইলাম রে। এই জমানার মানুষগুলোর মানুষ নাহি বলে, গরু গোড়ার হার মানাইয়া, গরু গোড়ার হার মানাইয়া হায়নার মতন চলে। আমি কেন আইলাম রে, এই জমানাতে আমি কেন আইলাম রে। ঠিক কিনা বেটি? এরকম আছে না নাই? সবাই না, কিন্তু দেখবেন রাস্তাঘাটে এমনভাবে চলে যে আপনার তাকাইতে লজ্জা লাগে, আমাদের তার দিকে তাকাইতে লজ্জা লাগে, অথচ তাদের লজ্জা হয় না যে তারা এমন অঙ্গভঙ্গিতে চলে রাস্তাঘাটে। ঠিক না বেটি? কারণ দেখেন এই ইহুদি খ্রিস্টানরা ভালো করে জানে যে মহিলাদেরকে যদি বেপরদায় নামানো যায় তাহলে নামাজি ব্যক্তির ঈমান ধ্বংস করা যাবে। কারণ নামাজ পড়ে মসজিদ থেকে বের হবে আর বের হয়ে একজন বেগানা নারীর দিকে চোখ পড়বে আর তার ঈমানের দরজা ধাক্কা লাগবে। লাগবে কি লাগবে না? ইমাম সাহেব খুতবা দিয়া মসজিদ থেকে নামবে, তার সামনে এরকম অর্ধুলাঙ্গ মহিলা যদি তার সামনে পড়ে, সেও তো একটা মানুষ, তারও ঈমানের দরজা ধাক্কা লাগবে কি লাগবে না? এরকম লাগতে লাগতে এক সময় দেখা যাবে যে এরকমও হয়, বেঈমান হয়ে যায় মানুষ, গুনার দিকে ধাবিত হয়ে তার ঈমানই চলে যায়। যায় কি যায় না? এই জন্য পর্দার দরকার আছে না নাই? সম্মানিত হাজিরিন, আমাদেরকে মরতে হবে আমার যুবক ভাইরা, আর তোমাদেরকেও সোচ্চার হতে হবে, তোমাদের ঈমান মজবুত করতে হবে। সাহাবা ইকরামের মতো এরকম কিছু থাকবে যারা বেপর্দায় চলবে, হাজারো বয়ান করার পরেও, হাজারো হাতে পায়ে ধরার পরেও তারা বুঝবে না, তারা উল্টা হুজুরের নামে স্লোগান দেবে। কি হুজুর রাখছে, আমাদের খালি পর্দার কথা বলে, এই কথা বলে, সেই কথা বলে। কারণ বাজান, সত্য কথা বললে সত্য কথা তিতা হয়। ঠিক না বেঠিক? রোগের কথা বললে, আমি আগেই বলছি, রোগের কথা, রোগের চিকিৎসা করতে গেলে কষ্ট হয়। তো যারা রোগী আছে তারা এই কথা ভালো মনে নিবে না, তাদের একটু কষ্ট লাগবে, এটাই স্বাভাবিক। কিন্তু কোরআনের কথা বলা লাগবে কি লাগবে না? মানা লাগবে কি লাগবে না? এই জন্য যুবক ভাইরা আমার, তোমরাও সেই নবীর জমানার যুবকের মতো হয়ে যাও, যেই জমানায় হজরতে আল্লাহ রসুলের জমানায় এক যুবক, আমি সংক্ষেপ করে বলি, এক যুবক এরকম মরুভূমির ভিতর থেকে হাঁটতেছিল। হাঁটতে হাঁটতে সামনে যায় দেখে আর একটা যুবতী মেয়ে, সন্ধ্যা হয়ে আসছে, সন্ধ্যা ঘনিয়ে আসছে, সন্ধ্যা ঘনিয়ে আসছে, আর একটা যুবতী মহিলাও জোরে হাঁটতেছে, খুব জোরে। কারণ ওই যুবতী বোন সন্ধ্যা হয়ে গেছে, এখনো বাসায় বুঝতে পারে নাই, তার মধ্যে পেরেশানি যে দুনিয়াতে কাফের মুশরিকরা আছে, বেদিনেরা আছে, আমরা তো এখন নিরাপদ, কিন্তু নিরাপদ হওয়ার পরেও নিরাপদ না। তাহলে আমি এখনো বাসায় বুঝতে পারি নাই, নিরাপদে বাসায় বুঝতে পারবো কিনা। আমার ইজ্জত আব্রু আমি এতদিন ঠিক রাখছিলাম, ধরে রাখছিলাম, কিন্তু আজকে রাত্র হয়ে যাচ্ছে, আমি বাসায় বুঝতে পারি নাই আমার ইজ্জত আমি ধরে রাখতে পারবো কিনা। এই চিন্তা করে, এই ভয়ে ভয়ে উনি জোরে, ওই মহিলা বোন হাঁটতেছে জোরে জোরে। দূর থেকে যখন যুবক দেখলাম, একটা বোন যুবতী মেয়ে জোরে জোরে হাঁটতেছে, ওই যুবক পিছন থেকে দৌড়তেছে ওই বোনের কাছে যাওয়ার জন্য। যখন যুবক দৌড় দিয়ে বোনের কাছে যাইতেছে, ওই মহিলা ওই বোনটা দেখে আরো ভয় পেয়ে গেছে। ওই মহিলাও এখন দৌড় দেবে না, কি করবে, উনি আরো জোরে হাঁটা শুরু করলো, কারণ ওনার ভয় লাগবে কি লাগবে না? রাত্র ঘনিয়ে আসতেছে, একটা যুবক এমনিতেই মনের মধ্যে ভয়, আর একটা যুবক দৌড়ে আসতেছে। তো এই যুবক দেখলে যে ওই বোনটা আরো জোরে হাঁটতেছে দৌড়ানোর মতো, তো যুবক পিছন দিয়ে কাছাকাছি যে যত দূর আওয়াজ শোনা যাবে এরকম কাছে যায়, যুবক ডাক দিয়ে বলতেছে, হে বোন, হে যুবতী বোন, শুনে নাও, আমি একজন মুসলিম যুবক। আল্লাহু আকবার। যখন এই বোনের কানের মধ্যে এই শব্দটা গেছে যে আমি একজন মুসলিম যুবক, তোমার ভয়ের কোনো কারণ নাই, আমি যুবক, তোমাকে নিরাপদে পৌঁছায়া দেওয়া আমি একজন ঈমানদার মুসলিম হিসাবে আমার কর্তব্য। এই কথা শোনার পরে ওই যুবতীর মনের মধ্যে আশ্বস্ত আসছে। ওই যুবতী বোন হাঁটা কমিয়ে দিয়েছে, দাঁড়িয়ে গেছে, এবং ওই যুবক আসলো, আসার পরে বলতেছে, বোন, তুমি একজন মুসলিম বোন, আমি তোমার আব্রু দেখে, তোমার স্ট্যাটাস দেখে আমি বুঝতে পেরেছি তোমার কোনো ভয়ের কারণ নাই, আমি একজন মুসলিম। আর ওই মেয়েটাও জানে যে একজন মুসলিমের ঈমান এত মজবুত, একজন মুসলিম যুবক এমন হয় যে এই যুবক আমাকে ধর্ষণ করবে না, এই যুবক আমাকে আমার গায়ে হাত দিবে না, আমার দিকে তাকাবে না, আমাকে টাচ করবে না। এই আত্মবিশ্বাস, এই বিশ্বাস ওই বোনের মধ্যে ছিল। ঠিক কিনা বলেন? আজকে সেই যুবক কোথায় আছে? সেই যুবকের ঈমানদার কই?
আজকে সেই সেরকম ঈমানওয়ালা যুবক কোথায় আছে? আজকে তো সেই ঈমান নাই। আজকে একটা বোন দিনের বেলা হেঁটে যাবে নিরাপদে হাঁটতে পারবে কিনা এই নিশ্চয়তা আজকে সমাজের মধ্যে নাই। এই জন্য আমি বলি যুবক, তুমি সোচ্চার হও, তোমার ঈমান নেই, আমার ঈমানের বলে বনিয়ান হও, এমন ঈমান অর্জন করো যেই ঈমানের এখন বলতে পারে যে হুজুর এটা তো নবীর জমানার ঘটনা, আপনি তো বর্তমান যুগের কথা বলতেছেন। আমরা তো বর্তমান জমানায়, আমরা তো নবীকে দেখি নাই, আমাদের ঈমান কি এত মজবুত হওয়া সম্ভব? তাহলে শোনেন একটা ঘটনা, এই যুগের ঘটনা, নবীর যুগের ঘটনা নাই। একজন যুবক, একজন ছেলে, একজন মাদ্রাসার তলবে আলিম যুবক একটা মসজিদের মধ্যে পাঞ্জেখানার মধ্যে নামাজ পড়াতো। এই যুগের ঘটনা, ওই যুবক মসজিদের মধ্যে পাঞ্জেখানায় নামাজ পড়াতো। আর একটা মেয়ে, আমি সংক্ষেপ করে কেটে সেটে বলি, সময় কম, আর একটা মেয়ে মামার বাড়ি যাইতেছিল বেড়ানোর জন্য। মামার বাড়ি যাইতেছিল, পথিমধ্যে সন্ধ্যা হয়ে গেছে, যাইতে পারে নাই। আর ওদিকে সন্ধ্যা, ওদিকে শুনছে ওই গ্রামে, যেই জায়গায় যে বুঝছে ওই গ্রামে কাজ্জা হয়েছে, ঝগড়া লাগছে, মারামারি হয়েছে। এখন ওই গ্রাম দিয়ে অতিক্রম করাও সম্ভব না, কারণ ওই গ্রামে আগে ঝগড়া হয়েছে, তারা পাহারাদার নিয়োগ করছে। রাত্রেবেলা সন্ধ্যার পরে যদি কাউকে পায় তাকে ধরে নিয়ে যায়, তাকে মনে করে যে শত্রুপক্ষের লোক, এইটা ভেবে ওই মানুষকে ধরে নিয়ে যাবে। এখন এই কথা শোনার পরে, ওই কাজ্জার সংবাদ শোনার পরে ওই মেয়ে সামনের দিকে যে যাবে তাও পারে না, ভয় পাইতেছে। সামনের দিকে আমাকে ধরে নিয়ে যাবে শত্রু বাহিনীরা, আমি যে পিছনের দিকে যাবে, ওই বোনটা দেখে যে আমি অনেক দূর চলে আসছি, আমি পিছনে যাব সেই সুযোগও আমার নাই, কারণ অনেক দূরের রাস্তা, বাড়ি থেকে অনেক দূরে চলে আসছি, এখন পিছনে যাব এই সুযোগও নাই। সন্ধ্যা হয়ে গেছে, দেখে আশেপাশে কোথাও বাড়ি আছে কিনা, দেখে আশেপাশে একটা ওই ঝুপড়ে একটা ছোট্ট একটা মসজিদের মতো দেখা যায়, আর কোনো ঘর দেখা যায় না। অন্য অন্য ঘর দূরে, ওই ঘরের মসজিদের কিনারায় দাঁড়াইলেন। ওই মসজিদের কাছে যাইয়া মসজিদের বাহির থেকে ডাক দিতেছে, মসজিদের মধ্যে কেউ আসো নাকি? মসজিদের মধ্যে থেকে এরকম বারবার ডাকার পরে মসজিদ থেকে আওয়াজ আসতেছে, কে? মহিলা কণ্ঠ শোনা যাচ্ছে, আপনি কে? আমাকে ডাকছেন, কেন আসছেন, কি ব্যাপার? ওই যুবক ছেলেটা মসজিদে ইমামতি করতো আর মাদ্রাসায় পড়তো, ওই ছেলেটা বলতেছে, আপনি কে? মহিলা কণ্ঠে, ও মা, বোনকে আপনি কেন আসছেন, কি বলতে চান? কয়, ভাই আমি আসছি বিপদে পড়িয়া, আমি বড় মুসিবতে পড়ে গেছি, সন্ধ্যা হয়ে গেছে, আমার যাওয়ারও কোনো জায়গা নাই, আমি সামনে মামার বাড়ি যাইতে গেলে আমার যাইতে পারবো না, প্রতিমধ্যে ঝগড়া হয়েছে, আমি যেতে পারবো না, আর এখন যে বাড়িতে ফিরে যাব সেই সময়ও নাই আমার, সেই সময় আমার হাতে নাই, অতএব আমাকে একটু রাত্র যাপন করার জন্য কোনো ব্যবস্থা করা যায় কি না? আমি বড় বিপদে পড়ে গেছি, আমি একজন মুসলিম মেয়ে, আমি একজন মুসলিম বোন। ও ভাই, তুমি তো হুজুর মানুষ, দয়াবান মানুষ, তুমি আমাকে একটু আশ্রয় ব্যবস্থা করতে পারবে কিনা বলো। এখন হুজুর তো বড় মুশকিলে পড়ে গেছে, কারণ আমি যদি এই মহিলাকে আমার রুমে আশ্রয় দিই, আমার রুম তো একটা, কি বলেন, হুজুরের রুম থাকে কয়টা? একটা। আর মুসল্লিরা যদি ফজরের নামাজে আসে, কারণ মুসল্লি এশার নামাজ পড়ে বাড়িতে চলে গেছে, ফজরের সময় আয়েশা যদি দেখে হুজুরের রুমের মধ্যে একটা যুবতী মেয়ে, তাহলে ইমামতি থাকবে, কি বলেন, থাকবে? ইমামতি চলে যাবে, আমার কি উপায় হবে? বলে, বোন আমার কোনো কায়দা নাই, আমি রাখতে পারবো না তোমাকে, যদি আমি রাখি মানুষ আমাকে সন্দেহ করবে, আমার ইমামতিও চলে যাবে, আমি ছোট মানুষ, আমি গরিব মানুষ, এই মসজিদে থাকি, নামাজ পড়াই আর মাদ্রাসায় পড়ি, আমাকে কয়বেলা খাবার খাওয়ায়, আমি তোমাকে রাখার কোনো সুযোগ নাই, বোন তুমি অন্য কোথাও দেখো আশ্রয় নিতে পারো কিনা। ওই মেয়ে বলতে যে, বোন আমি কোথায় যাব, আমি কাউকে চিনি না, কোন বাড়ি যাব, বাড়ি ঘর দূরে, এখানে আমি কোথায় যাবো ওই রাত্রেবেলায়, এশারের পরে গভীর রাত্রে, আমার তো কোনো উপায় নাই, তুমি আমাকে যে কোনো মূল্যে মুসলিম বোন হিসেবে আমাকে সহযোগিতা করো। যাই হোক, এক পর্যায়ে আমি সংক্ষেপ করে বলি, ওই যুবক চিন্তা করলো, যেহেতু মুসলিম বোন, তাকে নিরাপত্তা দেওয়া আমার দায়িত্ব, ইমানের দায়িত্ব, কারণ এই বোনটাকে যদি আমি রাত্রে ছেড়ে দেই, আশ্রয় না দেই, কিন্তু জানি না বোনটা কোথায় যায় কি হবে, কারণ ধর্ষিতা হয় না, কোথায় যায় কি বিপদে পড়ে, আমি একজন মুসলিম যুবক হিসাবে আমার কর্তব্য আছে, যাও আল্লাহ ভরসা, দেখা যাবে কি হবে। ওই বোনটাকে ওই নিজের রুমের মধ্যে, শীতের রাত্রি, কনকনে শীতের মধ্যে, ওই বোনটাকে তার ওই জায়গার মধ্যে দিয়ে দিল, ওই জায়গার মধ্যে নিজের রুমের মধ্যে রুমটা খুলে দিয়ে বোনটাকে বললো, যুবতী বোন তুমি রুমের মধ্যে থাকো, এই রুমটা আমার, কম্বল আছে, বালিশ আছে একটা, এই বালিশের মধ্যে রুমের মধ্যে তুমি ঘুমাও। আর ওই যুবক ছেলেটা রুমের মধ্যে আর যায় না, কারণ পর্দা করা ফরজ, কোথাও যায় না, ওই বারান্দার মধ্যে রুম ছিল, আর উনি ওই ভিতরের মধ্যে মসজিদের মধ্যে মোমবাতি জ্বালিয়ে উনি কেতাব পড়তেছিল, কিন্তু বোনটাই ঘুমাইতে বলছে, কম্বল দিয়েছে, ঘুমানোর জন্য খাতা দিয়েছে, কিন্তু ঘুম আসে না, কারণ যতই যা হোক একজন যুবক মানুষ, ওই বোনটার মনের মধ্যে ভয় আসে না নাই, যে না জানি আবার রাত্রিবেলা, যদিও মানুষ হুজুর মানুষ, তারপরও তো তার মধ্যেও তো নফস আছে, আমি কিভাবে ওই যুবতী মেয়ের ঘুম আসে না, ওই যুবতী মেয়ে কম্বলের ফাঁকা দিয়ে তাকায়া থাকে, সজাগ রয়েছে, না জানি আবার ওই যুবক আমার কাছে এসে কোনো আবার কুমন্ত্রণা বা
খারাপ প্রস্তাব বা খারাপ কাজের জন্য অগ্রসর হয় কিনা। এই জন্য ওই যুবতী মেয়ের ঘুম আসে না। ওই মেয়ে তাকায়া তাকায়া ওই চোখ দিয়ে মসজিদের দিকে, যুবকের দিকে নজর, যুবক কি করে। এরপরে ওই যুবক দেখলো, ওই বোনটা দেখতে পাইলো, ওই যুবক কিছুক্ষণ পরে, অনেকক্ষণ পর কিতাব পড়তেছে হঠাৎ করে মোমবাতির মধ্যে আঙ্গুল দিয়ে দেয়। মোমবাতির মধ্যে আঙ্গুল দিয়ে দেয়, আবার সহ্য করতে পারে না, বের করে নিয়ে আসে। আবার কতক্ষণ কিতাব পড়ে, এরকম কিতাব পড়তে আবার কিছুক্ষণ পরে আবার মোমবাতির মধ্যে আঙ্গুল দিয়ে দেয়, আবার বের করে নিয়ে আসে, আবার কিতাব পড়ে, আবার এরকম ফজরের আগে আরেকবার আঙ্গুল দিয়ে দেয়। এরকম দেওয়ার পরে আল্লাহু আকবার, ওই যুবকটা যখন এরকম অবস্থা করলো যে কিছুক্ষণ পর মোমবাতির মধ্যে আঙ্গুল দিয়ে দেয়, কিন্তু ওই যুবক যখন ফজরের আজান দিতে উঠবে, তাহাজ্জুদের উঠতে, ফজরের আজানের আগে ওই বোনকে শর্ত দিয়েছিলে, বোন তোমাকে আজানের আগে চলে যেতে হবে, কারণ মুসল্লিরা আওয়ার আগে তোমাকে চলে যেতে হবে, কারণ ভোরবেলা তোমার কোনো ভয় নাই। ও সময় মানুষ ঘুম থেকে উঠবে, তুমি আমার মসজিদে থাকতে পারবে না, আজান দেওয়ার আগে তোমাকে রুম থেকে বেরিয়ে যেতে হবে, মুসল্লিরা যেন না দেখে। তো এই শর্তে ওনাকে রাখছিল। রাখার পরে ওই বোনটা এখন যখন ঘুম থেকে উঠাইছে, বোন ওঠো, তুমি এখন চলে যাও, আমি আর আজান দেওয়ার 10 মিনিট বাকি আছে, তুমি এখন রুম থেকে চলে যাও, অন্য কোথাও যেয়ে থাকো, এখন তো একটু পরেই সূর্য উঠে যাবে। কিন্তু বোনটা বলে, হ্যাঁ আমি যাব, তবে আমার মনের প্রশ্ন আছে, যুবক ভাই তুমি কেন রাত্রিবেলা তুমি করতেছিলা, আমি দেখতেছিলাম মাঝে মাঝে তুমি তোমার আঙ্গুলটা মোমবাতির মধ্যে দিয়ে দাও, এইটা কেন করলা? এই প্রশ্নের উত্তর আমাকে দেওয়া লাগবে। যুবক বলে, ভাই এটা আমার একান্ত পার্সোনাল বিষয়, এটা আমার মনের ব্যাপার, এটা আমার নিজের খবর, এটা আমি তোমাকে বলবো না, তুমি চলে যাও, তাড়াতাড়ি চলে যাও, দেরি করিও না, মুসল্লিরা চলে আসবে, তুমি তাড়াতাড়ি যাও। এখন বোনটাও মাসুম, বোনটাও খামি দিয়েছে, না আমার মনে প্রশ্ন জাগছে, কেন তুমি নিজের আঙ্গুলটা, কেন কোনো জ্ঞানবান মানুষ, সুস্থ মানুষ কি আগুনের মধ্যে আঙ্গুল দেয় নাকি? তাহলে তুমি কেন মোমবাতির মধ্যে আঙ্গুল দিয়েছো বারবার? এই প্রশ্নের উত্তর যদি না দাও, আমি যাব না, তোমার মুসল্লিরা এসে যাবে, আমার কিছু করার নাই, তোমাকে প্রশ্নের উত্তর দিতেই হবে, আমার জানতে বড় ইচ্ছা করে। তখন বাধ্য হয়ে ওই যুবক একান্ত মনের বিষয়, গোপন বিষয়টাও ফাঁস করতে বাধ্য হলো। তখন ডাক দিয়ে বললে, ও যুবতী বোন, আমি এটা একান্ত বিষয় আমি বলতে চাইছিলাম না, কিন্তু তুমি আমাকে আটকে দিলা, আমি না বলে পারবো না, আমি এজন্য এটা করেছি, যখন আমি কিতাব পড়তেছিলাম, ইবলিস শয়তান তো আল্লাহ বানাইছে, ইবলিস তো একজন আছে কুমন্ত্রণা দেওয়ার জন্য, আমাকে ধোঁকা দেওয়ার জন্য। ইবলিস আমার মনের মধ্যে মাঝে মাঝে কুমন্ত্রণা জাগাইছিল, কয় যে আরে যুবক এত সুন্দর সুশ্রী, দেখ না কত সুন্দর, তুই তো দেখো নাই, এই যুবতীটা অনেক সুন্দর, যা এখানে তো আর কেউ নাই, কেউ আর যুবতী মেয়ে, দেখ রুমের মধ্যে যা, চাইলেই তো তুই নিজের মনের বাসনা পূর্ণ করতে পারো, নিজের ইচ্ছা পূর্ণ করতে পারো, দেখ না যায়া। যখন এইটা আমার মনের মধ্যে আসছে, আমি নিজেকে কন্ট্রোল করার জন্য আমি আমার মালিকের জাহান্নামের কথা স্মরণ করছি, আমার মনে করছি, আল্লাহ আমি যদি এই শয়তানের কুমন্ত্রণায় পড়ে আমি জাহান্নামে পৌঁছে যাই, আমি যদি এই জিনায় লিপ্ত হয়ে যাই, গুনাহ করে ফেলাই, তাহলে তো আমার জাহান্নাম ছাড়া উপায় নাই। অতএব আমি কি জাহান্নামের আগুন সহ্য করতে পারবো কিনা একটু পরীক্ষা করে নেই, আগে দেখি দুনিয়ার মোমবাতির আগুন সহ্য করতে পারি কিনা। যদি মোমবাতির আগুন সহ্য করতে পারি তাহলে মনে করবো, নাইলে গুনার দিকে আগাবো। এই জন্য আমি আঙ্গুল দিয়েছি, দেখি না আমি দুনিয়ার মোমবাতির আগুন সহ্য করতে পারি না। তখন আমি আমার মনকে বুঝে, ওরে মন, আমি দুনিয়ার সামান্য মোমবাতির আগুন সবচেয়ে একেবারে হালকা আগুন, এই দুনিয়ার সবচেয়ে হালকা আগুনে আমি সহ্য করতে পারি না, তাহলে তুই কেমনে গুনাহ করবি, আর জাহান্নামের আগুন তুই কেমনে সহ্য করবি? ওই জাহান্নামের আগুন এত কঠিন, যেই জাহান্নামের আগুন আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, জাহান্নামের আগুন এত তেজি হবে, দুনিয়ার আগুন হাতে লাগলে হাত পুড়ে, দুনিয়ার আগুন হাতে লাগলে হাত পুড়ে ব্যথা অনুভব হয় কলিজায়, কিন্তু জাহান্নামের আগুন এত তেজি হবে, এত কঠিন হবে। আল্লাহ রাসূল বলেন, জাহান্নামের আগুন এত শক্তিশালী, জাহান্নামের আগুন শরীরের একটা যে কোনো অংশে লাগার সাথে সাথে, পায়ের আঙ্গুলেও যদি লাগে, হাতের আঙ্গুলেও যদি লাগে, সমস্ত শরীর জ্বালাইয়া পোড়াইয়া মুহূর্তের মধ্যে কলিজা পর্যন্ত সারকার করে দেবে। আল্লাহু আকবার। ও আমার যুবক ভাইরা, ও আমার বৃদ্ধ বাবাজিরা, ও আমার পর্দার অন্তর মা বোন, হাতেও দড়ি পায়েও দড়ি, ও মা ফেরো ফেরো। আজকে কেমন করিয়া বেপরদায় চলো, আবার বুঝে আসে না, কেমনে নামাজ না পড়িয়া কাজ করো, আমার তো বুঝে আসে না তুমি কোন দুনিয়ার মোহাব্বতে পড়লা, কোন আশায় আছো।
কার মোহাব্বতে পড়িয়া কোন ভরসায় কোন আশায় তুমি এই গুনাহ করতেছো? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তোমাকে কে সুপারিশ করবে? তোমার কে আছে? আরে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা আমরা জানি। হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বলেন তো? আল্লাহর নবী সরকারে দু আলমের মেয়ে, কলিজার টুকরা, নয়নের বুথুনি, ঠিক না বলেন? যিনি হবে জান্নাতের মহিলাদের সরদারনি, ঠিক না বেঠিক? এই হযরতে মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার যখন ইন্তেকাল হয়ে গেল, আমি সংক্ষেপ করে বলি, ইন্তেকাল হওয়ার পরে যখন তাকে কবরস্থ করা হলো, সে ওসিয়াত করে গেছিল, আমার ইন্তেকালের পরে আমাকে তড়িঘড়ি করে আমাকে দাফন করে ফেলবা, রাতারাতি দাফন করে ফেলবা, দুনিয়ার কোনো মানুষকে জানাবা না, এবং আমার কবরের উপরটা সমান করে দিবা। দুনিয়ার মানুষ মাঝখান থেকে কবর উঁচা রাখে, ঠিক না বেঠিক? আর বলছে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তার স্বামীকে ওসিয়াত করে গেছে যে আমাকে তুমি আমার কবরটাকে মাঝখান থেকে উঁচা রাখবা না, কারণ মানুষ দুনিয়ায় দেখে আমি পর্দা করছি, দুনিয়ায় থাকা অবস্থায় কোনোদিন কোনো চোখ, কোনো পরপুরুষ আমি ফাতেমাকে দেখে নাই। আমি ফাতেমা কেমন, কতটুকু লম্বা, এটাও কোনোদিন কোনো যুবক, কোনো বেগানা পুরুষ কোনোদিন দেখে নাই। আমি মৃত্যুর পরেও যেন অনুমান করতে না পারে আমার কবর দেখে যে আমি ফাতেমা এতখানি লম্বা ছিলাম, এইটাও যেন অনুমান করতে না পারে। আমার কবরটা সমান করে দিবা, আর তাড়াতাড়ি জলদি করে কবরের দিয়ে দেবা, দুনিয়ার বেশি মানুষদেরকে জানাইবা না। ঠিক কথা অনুযায়ী, ওসিয়াতনামা অনুযায়ী দাফন করা হলো। আমি সংক্ষেপ করে বলি, হযরতে আবু যর গিফারির নাম শুনছেন নাকি? হযরতে আবু যর গিফারি নবীর সাহাবী। হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু দাফন কবর কমপ্লিট করার পরে কবরের কিনারায় বসিয়া কবরকে ডাক দিয়ে বলতেছে, হে কবরের মাটি, জানোনি আজকে তোর গর্বে কাকে রাখছি? জানো, আজকে তোর গর্বে এমন একজন ব্যক্তিকে রাখছি যিনি হচ্ছেন হযরতে হাসান এবং হোসেন, যিনি জান্নাতের পুরুষদের সর্দার হবে। এই হযরতে হাসান এবং হোসেনের আম্মাকে তোর গর্বে রাখছি। খবরদার কবরের মাটি বেয়াদবি করিস না। এরপরে কবর থেকে কোনো আওয়াজ নাই, কারণ কবর কি কথা বলতে পারে নাকি? আবু যর গিফারি আবার ডাক দিলেন, হে কবরের মাটি, সাবধান, খবরদার বেয়াদবি করিস না। আজকে তোর গর্বে কাকে রাখছি জানো? তোর গর্বে যাকে রাখছি তিনি হচ্ছেন আলী কাররামাল্লাহু ওয়াজহু। আল্লাহু আকবার। যার ব্যাপারে আল্লাহ রাসূল বলছে আমি হচ্ছে ইলমের শহর, আর এই শহরের দরজা হচ্ছে আলী। আল্লাহু আকবার। এই হযরত আলী রাদিয়াল্লাহু কাররামাল্লাহু ওয়াজহুর স্ত্রীকে তোর গর্বে রাখছি, খবরদার সাবধান, কবরের মাটি বেয়াদবি করিস না। এরপর কবর থেকে কোনো জব নাই। দ্বিতীয়বার আবার আবু যর গিফারি ডাক দিলেন, হে কবরের মাটি, সাবধান, খবরদার বেয়াদবি করিস না। আজকে তোর গর্বে কাকে রাখছি জানো? আল্লাহু আকবার। যিনি হচ্ছে সরকারে দু আলম, জাহানের বাদশাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, যিনি নবীদের শিরোমণি। আল্লাহু আকবার। সেই নবীকুল শিরোমণি যিনি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নয়নের বুথুনি, কলিজার টুকরা হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তোর গর্বে রাখছি। খবরদার, খবরদার, কবরের মাটি বেয়াদবি করিস না। এই তিনটা প্রশ্ন করার পরে আল্লাহর হুকুমে কবরের মাটির জবান খুলে গেছে। কবর থেকে আওয়াজ আসতেছে, গাইবি আওয়াজ। ডাক দিয়া বলতেছে, হে আবু যর গিফারি, তুমি সাবধান হয়ে যাও, জানিয়ে লাও, শুনিয়ে লাও, আমি কবরের মাটি কোনো হাসান হোসেনের আম্মাকেও আমি চিনি না। আমি কবরের মাটি আমি কোনো আলী কাররামাল্লাহু ওয়াজহুর স্ত্রীকেও আমি চিনি না। আমি কবরের মাটি আমি কোনো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি দুজানের বাদশাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নয়নের বুতুনি, কলিজার টুকরা মা ফাতিমাকেও আমি চিনি না। আমি কবর এমন, আমার কাছে যে আমি চিনি আমল, ঈমান আর আমল নিয়ে যে আমার গর্বে আসবে, আমি তার সাথেই কেবল ভালো ব্যবহার করব। এজন্য আমার যুবক ভাই ও আমার মা বোনেরা, আজকে তুমি কোন ভরসায় আছো? কবরের মাটি যদি নবীর মেয়ের ব্যাপারে এই কথা বলতে পারে, তাহলে তুমি কার মেয়ে বলো? তুমি কার স্ত্রী? তুমি কার মা? তোমার কি সার্টিফিকেট আছে? আল্লাহর নবীর মেয়ে হওয়ার পরেও যেই নবীকে না বানাইলে আল্লাহ আসমান জমিন কিছু বানাই দেন না, সেই নবীর মেয়ে হওয়ার পরেও জান্নাতের মহিলাদের সর্দারনির ব্যাপারে যদি কবরের মাটি এই কথা বলতে পারে, তাহলে তোমার বাকি উপায়, আমার বাকি উপায়।
এই জন্য যুবক ভাই, সময় আমার শেষ। আমি তোমাদের হাতে পায়ে ধরিয়া বলিয়া গেলাম, ও আমার মা বোনেরা, হাতে পায়ে ধরিয়া বলি, মা ফেরো ফেরো, এখনো সময় আছে। আল্লাহর ভয় অন্তরে জমা করো, রসুলের তরিকায় জীবনটাকে সাজাও। একদিন তুমি ঘরের দরজায় নতুন শাড়ি পরে আসছালা, মন রে বুঝাও রে মন, একদিন আবার এই নতুন শাড়ি খুলিয়া, ওই লাল শাড়ি গহনা সব খুলিয়া সাদা কাপড়ের মার্কিন কাপড়ের প্যাকেট হইয়া আবার এই দরজা দিয়ে একদিন খালি হাতে বের হওয়া লাগবে কি লাগবে না? আল্লাহু আকবার। এই জন্য ঈমান ও আমল দুরুস্ত করিয়া মাওলার কবরে যাওয়ার তৌফিক আমাদের দান করুক। সকলে বলে আমিন।